15 বছরের রাজ্যপাট এক মুহূর্তে তছনছ। শুধু ভোটে হারলেও কথা ছিল, কিন্তু পিসি ভাইপোর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এতদিন ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে গেলেও এখন তো দিনকাল পাল্টেছে। যে পুলিশকে এতদিন দলদাস বানিয়ে রেখেছিল পিসি ভাইপো, তারাই এখন হাত খুলে খেলছে। ভাইপোর অবস্থা এতটাই শোচনীয় যে জনতাও ডিম ছুঁড়ে মারছে। প্রায় প্রতিদিনই ভাইপো অভিষেক ব্যানার্জির বাড়িতে হানা দিচ্ছে সিআইডি, কখনো শান্তিনিকেতন, কখনো পটুয়াপাড়ার বাড়িতে। আসলে ভাইপোর দুর্নীতির বহর এতটাই বড় যে সিআইডিও ভেবে পাচ্ছে না কোথা থেকে শুরু করবে আর কোথায় শেষ করবে। আদালতের ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত ভাইপোকেও হাজিরা দিতেই হলো ভবানী ভবনে। অভিষেক সই চুরি করলে কেন? অভিষেক কয়লা চুরি করলে কেন? অভিষেক ব্যানার্জি চুরি করলে কেন? অভিষেক ব্যানার্জি এত চুরি করলে কেন? এত লোক কেন? অভিষেক সই চুরি করলে কেন? অভিষেক কয়লা চুরি করলে কেন? অভিষেক গরু চুরি করেছো কেন? অভিষেক কথা বলছে না কেন? অভিষেক কি ভয় পাচ্ছে? অভিষেক নানা টালবাহানার পর অবশেষে হাজিরা দিলেও শনির দশা কাটেনি ভাইপোর। শনিবার ভোররাতে শালবনী থানার পুলিশ সোজা হাজির হলো পটুয়াপাড়ার বাড়িতে। 6-7 ঘন্টা ধরে চলল রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান। সুমিতকে আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? সুমিতকে কি আপনার বাড়িতে লুকিয়ে রেখেছেন? সংস্থা নাই, তদন্তকারী সংস্থা গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করুন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা পশ্চিমবঙ্গে মানুষকে বিগত 15 বছর ধরে জ্বালিয়েছেন, 15 একটু পরে শুরু করেছিলেন, যবে থেকে ঢোকার পর উনি জ্বালিয়েছেন মানুষকে, যেভাবে অত্যাচার করেছেন, তো ওনার নামে যদি ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের সব থানাতে একটা দুটো করে কেস থাকে, আমি অন্তত পক্ষে বা এফআইআর থাকে, আমি অন্তত পক্ষে অবাক হব না। এত কিছু হয়ে গেল পিসি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বিকার। একের পর এক বিশ্বস্ত সৈনিক জেলে যাচ্ছে, মমতা স্পিকটি নট। বিধানসভা, লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সদস্যরাই আর মমতার সঙ্গে নেই, যার নবতম সংযোজন হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আসলে তৃণমূল দলটাই তো আর মমতা ব্যানার্জির নেই। উপায় না দেখে এখন সোনিয়া গান্ধীর পায়ে ধরছেন মমতা। কিন্তু মমতা অভিষেককে নেওয়া নিয়ে কংগ্রেসের অন্দরিত ক্ষোভের শেষ নেই। ফলে আমছালা দুই গিয়েছে মমতা ব্যানার্জির। এক হচ্ছে আমরা অনেক আগে বুঝেছিলাম, আগে বলতাম, এখন এরা পরে বুঝেছে, কারণটা তারাই ব্যাখ্যা করবে। দুই হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কত ভালোবাসতো তার ভাই বোনেরা। তিন হচ্ছে যে নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা সব পালিয়ে গেছে। তো এটা দরকার ছিল, এটা ঠিকই হয়েছে। এটা মমতা ব্যানার্জির ঔদ্ধত্যে, অহংকার আর দম্ভের, এবং প্রত্যেককে যে ছোট করা, অসম্মান করা, অপমান করা, এটা থেকে তো কেউ মুক্ত নয়, কেউ বাদ যায়নি। তো এখন সেটা পাচ্ছে। ভাইপো দিনের পর দিন ধরে চুরি করে গিয়েছে আর প্রশ্রয় দিয়ে গিয়েছেন পিসি। চুরি দুর্নীতির প্রতিযোগিতা হলে ভাইপোর প্রথম হওয়া কে আটকায়? শুধু কি ভাইপো? শহর থেকে জেলা তৃণমূল মানেই চুরি। আজ একে একে ধরা পড়ছে কুকীর্তি আর জেলে ঢুকছে ছোট বড় মেজ তৃণমূল নেতারা। অনেক স্বেচ্ছাচার সহ্য করেছে বাংলার মানুষ, এবার জেলে যাওয়ার পালা মমতা অভিষেকের। সময়টা সত্যি ভালো যাচ্ছে না পিসি ভাইপোর। রিপাবলিক বাংলা।